কুষ্টিয়া পৌরসভার এনএস রোডে ১ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকের সামনেই ময়লা আবর্জনার স্তূপ। পচা ময়লার দুর্গন্ধ উপেক্ষা করে কোমলমতি শিশুদের যেতে হচ্ছে স্কুলে। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরাও। পৌরসভায় বারবার বিষয়টি নিয়ে চিঠি দেওয়া হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার রাজ। রশিদ। কুষ্টিয়া পৌরসভার আওতাধীন পৌরবাজার সংলগ্ন ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চিত্র এটি, যেখানে কোমলমতি শিশুদের শিক্ষাঙ্গনে প্রবেশ পথ এখন ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন ময়লা আবর্জনা ফেলানো হচ্ছে বিদ্যালয়ের গেটের সামনে। ময়লার স্তূপের কারণে বন্ধ প্রায় ড্রেন, ফলে সড়কেই উঠে এসেছে দুর্গন্ধময় ময়লা পানি। আবর্জনার দুর্গন্ধ ও ময়লা পানি মারিয়েই প্রতিদিন কোমলমতি এসব শিক্ষার্থীদের যেতে হচ্ছে স্কুলে। ক্লাসে পড়াশোনা করার সময় আমাদের খুব নাকে অনেক দুর্গন্ধ লাগে, আর এর কারণে আমাদের অনেক ক্ষতি হয়। এই ডাস্টবিনটা যেন পরিষ্কার রাখে, আর এখানে কেউ যেন ময়লা না ফেলে, আমি এটা চাই। কলম খাতা কেনার সময় অনেক দুর্গন্ধ বেরায়, অনেক জীবাণু ছড়ায়, পরিবেশের ক্ষতি হয়, অনেকের অনেক রোগে আক্রান্ত হয়। আমাদের স্কুল থেকে আসার পথেও একটাই এবং যাওয়ার পথে একটা। আমাদের এত দুর্গন্ধ বের হয়, আমরা ক্লাসই নিতে পারিনি। পথচারী ও আশপাশের দোকানিরা জানান, বিষয়টি নিয়ে বারবার অভিযোগ দেয়া হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। আমাদের বেচা কেনার সমস্যা হচ্ছে, কাস্টমার দাঁড়াচ্ছে না, ঠিক আছে। তারপরে যে আমরা অলওয়েজ টাইম মাস্ক পরে থাকা লাগছে। এই দিক দিয়ে যে সাধারণ মানুষেরা বাজারে আসা যাওয়া করবে, সেইটা আসলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, শিগগিরই ময়লা অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ময়লাগুলো আমাদের ভ্যান সার্ভিসে দিবেন, দয়া করে ড্রেনে ফেলবেন না। এটা আমি আপনাদের মাধ্যমে পৌরবাসীর কাছে আবেদন জানাইতেছি। শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে ময়লা আবর্জনা ফেলায় একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা, অন্যদিকে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।